হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ক্রিয়েশন। আমি তোমাদের রিমা। আজকে আমি চলে এসেছি কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে। আর এখন আমি আছি কৃষ্ণকালী মায়ের মন্দিরের ঠিক সামনেই। এই যে এই রাস্তাটা দিয়ে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাওয়া যাবে। আর আমি এখানে কিন্তু আগেও একবার এসেছিলাম। এখন কিন্তু আমি মন্দিরের ঠিক সামনেই চলে এসেছি। আর মাকে কিন্তু ভেতরে বসানো হয়েছে। মাকে কিন্তু ভেতরে কৃষ্ণকালী মাকে কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে। তো কৃষ্ণকালী মাকে চলো তোমাদেরকে একটু দেখাই কৃষ্ণকালী মাকে কেমন ঠিক লাগছে। দেখো কৃষ্ণকালী মাকে কত মিষ্টি লাগছে। কৃষ্ণকালীকে মাকে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মালা পরিয়ে ঠিক আগের মতন কিন্তু আমাদের কৃষ্ণকালী মাকে দেখতে পাচ্ছি। আর কৃষ্ণকালী মাকে কিন্তু মঙ্গলা মা সকাল সকাল এসে কিন্তু এখানে পুজো দিয়ে চলে গেছেন। তো এবার কিন্তু তোমাদেরকে বলি যে কবে থেকে ত্রিশূলের ছোঁয়া ছোঁয়ানো হবে, তার আগে তোমাদেরকে কিছু কথা বলে রাখি। তো আগেরবার যেভাবে আমরা কৃষ্ণকালী মায়ের পুজো দেখতে পেতাম, যেভাবে মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে পুজো করতেন, কাপড় পরাতেন, মালা পরাতেন, নিজের হাতে মালা গাঁথতেন, নিজের হাতে ভোগ দিতেন, নিজের হাতে মায়ের পুজো করতেন, এবারেও সেটাই করবেন। কিন্তু এবারে আগেরবারের মতন কিন্তু আমরা সেইভাবে দেখতে পাবো না, কারণ এইবারে মন্দিরটা ঠিক হয়েছে এক পাশের মতন। আর দেখো কত দূর থেকে মানুষজনেরা এখানে অপেক্ষা করছে মঙ্গলা মায়ের সাথে দেখা করার জন্য। আর এই গোটা এরিয়াটা কিন্তু ঘেরাও করা হবে। এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, মন্দিরটা দেখো ছোট্ট টাইপের করা হয়েছে। আর এই পাশ দিয়ে কিন্তু পুরোটা ঘেরাও করা হয়েছে। তাই মন্দিরের সামনাসামনি যে সমস্ত মানুষেরা থাকবেন তারাই শুধুমাত্র এবারে পুজো দেখতে পারবেন। কারণ ঠাকুরটাকে যদি ভেতরে বসানো হয় তো বাইরের চারিদিক থেকে কিন্তু সমস্ত মানুষ আর পুজোটা দেখতে পাবে না। আগের বারে কিন্তু মন্দিরটা অনেকটা চওড়া ছিল আর চারিদিক থেকে মানুষে কিন্তু মঙ্গলা মায়ের পুজো দেখতে পারতেন। এবারে কিন্তু আর সেটি হবে না। আর এই মন্দিরের যে কাজকর্ম চলছে সেটা তোমরা চারিদিকটা দেখেই বুঝতে পারছো। চারিদিকে বালি ছড়ানো আছে, ইট পাথর সিমেন্ট চারিদিকে ছড়ানো হয়েছে। এই মন্দিরটার কিন্তু এখনো পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি। এবার তোমাদের প্রশ্ন, কবে থেকে ত্রিশূলের ছোঁয়া ছোঁয়ানো হবে? তো শনিবার দিন থেকে মঙ্গলা মা কিন্তু ত্রিশূলের ছোঁয়া ছোঁয়াবেন। এই শনিবার থেকে মঙ্গলা মা কিন্তু ত্রিশূলের ছোঁয়া ছোঁয়াবেন। আর এই শনিবার কিন্তু মায়ের মন্দিরে ভোগ খাওয়ার কিন্তু ব্যবস্থা রয়েছে। তাই তোমরা যারা যারা মায়ের মন্দিরে ভোগ খেতে চাও, ত্রিশূলের ছোঁয়া পেতে চাও, তারা কিন্তু এই অবশ্যই শনিবার দিন এই মন্দিরে আসবে। দেখো আমি মন্দিরের চত্বরেই আছি। আর এটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে এবারে কিন্তু মন্দিরটা হয়েছে, তাই অনেক মানুষ কিন্তু এখানে বসতে পারবেন। তার জন্য মঙ্গলা মা কিন্তু এখানে বিশ্রাম করার জন্য কিন্তু এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। এদিকে দেখো এই চারিদিকটা কিন্তু ঘেরাও করা হবে, যার জন্য এখন কাজ চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি কাজ এখনো সব কিছু। আর এখানে কিন্তু বাথরুমের ব্যবস্থা করা হবে। আর এখানে কিন্তু পানীয় জলেরও ব্যবস্থা করা হবে, কারণ অনেক দূর থেকে যে সমস্ত মানুষেরা আসবেন তাদের জন্য টয়লেটের আর জলের এইটুকু ব্যবস্থা কিন্তু মঙ্গলা মা করে দেবেন। বাকিটা আস্তে আস্তে হবে, কারণ আস্তে আস্তে সব কিছুই এই মন্দিরের কমপ্লিট হবে। জায়গাটা তোমরা বুঝতেই পারছো, অনেকটা বড় জায়গা। আর ওই দিকে আছে টোটোগুলো, কারণ ওই দিকেই টোটোগুলো দাঁড়াবে। কেউ কিন্তু মাঠেতে টোটো নামাবেন না, কারণ মাঠটা কিন্তু অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকাটা কিন্তু একদমই ঠিক না, কারণ এটা একটা মন্দির করা হয়েছে। আর এরই সামনে বসে যাবে কিন্তু অনেক ছোটোখাটো দোকান, যেখানে আবার সেই আগের মতন মায়ের ফুলের মালা, মায়ের ফুলের ফটো, মায়ের ফটো, এমনকি মিষ্টি সমস্ত কিছুই কিনতে পাওয়া যাবে। সেই আগে যেমন আমাদের হ্যাচারি রোডে মন্দিরটি ছিল, যেখানে ফুলের মালা, কোনো খাবারের দোকান, মিষ্টির দোকান সমস্ত কিছু বসতো, এখানেও ঠিক সেভাবেই হবে। আর দেখো সবাই অপেক্ষা করছে, সবাই কিন্তু কৃষ্ণকালী মাকে দেখছেন, কৃষ্ণকালী মাকে ফুল দিচ্ছেন, কারণ মঙ্গলা মা সকাল সকাল পুজো করে চলে গেছেন আজকে। তাই সবাই মিলে এখানে কিন্তু নিজেরাই কৃষ্ণকালী মাকে পুজো দিচ্ছেন। তো সমস্ত ভক্তদের কাছে এটাই খুশির খবর যে মঙ্গলা মা আবার ত্রিশূলের ছোঁয়া ছোঁয়াবেন। আবার কিন্তু মা ঠিক এই প্রতিষ্ঠা হয়ে গেল। মা কিন্তু নিজের জায়গা, নিজের ব্যবস্থা সমস্ত কিছু নিজেই করে নিল। আর মা যে প্রতিষ্ঠা হবে সেটা কিন্তু আমরা সকল ভক্তরাই চাইতাম, বা আমরা সকল ভক্তরাই জানতাম যে মা নিজের জায়গা ঠিক নিজে করে নেবে, আর সেটাই হলো। তো এই মন্দিরেরও কিছু নিয়মকানুন থাকবে। এই মন্দিরটি কবে খোলা থাকবে কবে বন্ধ থাকবে সেটাও কিন্তু মঙ্গলা মা ঠিক করে নেবেন, আর সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে আমরা ঠিক জানিয়ে দেব। আর এই মন্দিরটা দেখতেই পাচ্ছ কত দূর জায়গা থেকে মানুষজনেরা আসছে। আর এই যে কাজটা এখনও কমপ্লিট হয়নি সেটাও এই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা জিনিসপত্র দেখে বুঝতে পারছো তোমরা সকলে। তো পুরোপুরি কাজটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এখনও অনেক কাজ বাকি রয়েছে। সমস্ত কিছু ভক্তদের জন্যই কিন্তু করা
হচ্ছে, এই জায়গাটা সুন্দর করা হচ্ছে, মায়ের মন্দিরটা আরও সুন্দর করে করা হবে আর এই জায়গাটা সুন্দরভাবে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। তো এরপরেও একটা নিয়ম ঠিক করা হবে যে কতক্ষণ পর্যন্ত মন্দিরটি খোলা থাকবে, কত দিন খোলা থাকবে, কদিন মা ত্রিশূলের ছোঁয়া ছোঁবেন, সমস্ত কিছু কিন্তু পরবর্তী ভিডিওতে তোমরা জানতে পারবে। তার জন্য তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করতে পারো। এই যে দেখো বড় বড় সিমেন্টের জিনিসপত্র এখানে পড়ে রয়েছে। তো এই মন্দিরটা কিন্তু অনেক বড় জায়গার মধ্যে হচ্ছে, যাতে ভক্তদের কোনো রকম কোনো অসুবিধা না হয়, ভক্তরা যাতে ঠিকভাবে সুস্থভাবে এখানে পুজো দিতে পারেন, ত্রিশূলের ছোঁয়া ছোঁয়াতে পারেন, সেই ব্যবস্থা করছেন কিন্তু মঙ্গলা মা। আর এই কাজটা কমপ্লিট হয়ে গেলে এই জায়গাটা আরও সুন্দর লাগবে এখানে। তো তোমরা যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে চাইছো, তো তারা বর্ধমান স্টেশন থেকে আসছো, তারা কালনা রোড হয়ে নাদরা পেরিয়ে বেলোয়ারি নামক এক গ্রামে, বেলোয়ারি প্রাথমিক স্কুলের অপোজিটেই কিন্তু এই কৃষ্ণকালী মায়ের মন্দির। তো তোমরা টোটোতে যদি আসতে চাও, এখানে 30 টাকার টোটো ভাড়া নেওয়া হয়। মন্দির পুরোপুরি খুলে গেছে, তো তোমরা এবার এখানে পুজো দিতে আসতে পারো, তোমাদের মনস্কামনা জানাতে মায়ের মন্দিরে আসতে পারো। তো তোমরা দেরি না করে ঝটফট মায়ের এই নতুন মন্দিরে চলে এসো। তোমরা যারা এতদিন ধরে অপেক্ষা করছিলে ত্রিশূলের ছোঁয়া পাওয়ার জন্য, আমি অতি অবশ্যই ভিডিওর ফার্স্টেই বলে দিয়েছি যে শনিবার দিন থেকে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে মঙ্গলা মা কিন্তু ত্রিশূলের ছোঁয়া ছোঁয়াবেন। আর মায়ের এই ত্রিশূলের ছোঁয়াছুঁয়ি অনেক মানুষই সুস্থ হয়েছে, অনেক মানুষেরই উপকার হয়েছে। তাই তোমরাও দেরি করো না, তোমরাও মায়ের মন্দিরে এসো, মাকে পুজো দাও, তোমরাও ঠিকঠাকভাবে লাইন দিয়ে মায়ের জন্য অপেক্ষা করো। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ একদম বাইপাসে, দেখো ছোট্টপাড়া মন্দিরটা দেখা যাচ্ছে। আর এই যে পুরোপুরি সামনাসামনি রোড, এটা হচ্ছে কালনা রোড। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই শেয়ার করতে ভুলবে না, কারণ শেয়ার করলে কিন্তু প্রচুর মানুষের কাছে এই ভিডিওটা যাবে। অনেক মানুষই জানে না কিন্তু এখনও পর্যন্ত মায়ের মন্দির খুলে গেছে, মা শনিবার দিন থেকে ত্রিশূলের ছোঁয়া ছোঁয়াবেন। তো অনেক মানুষ এসে ফিরে গেছেন, কারণ অনেক দিন ধরে নানা সমস্যার কারণে কিন্তু মন্দির খোলা হব করে খোলা হচ্ছিল না, কিন্তু মন্দির খুলে গেছে। তাই ভিডিওটা তোমরা অনেক দূর দূর জায়গায় ছড়িয়ে দাও, শেয়ার করে দাও, আর কমেন্টে লিখতে ভুলবে না জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর এই যে দেখো এই প্রাথমিক বিদ্যালয়টার উল্টো দিকেই কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির, এটা হচ্ছে বেলোয়ারি প্রাথমিক বিদ্যালয়। তো তোমরা অতি অবশ্যই আসবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবে না। আর যারা চ্যানেলের নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।